এতদিন আপনারা বলে এসেছেন যে আপনারা ক্ষমতায় আসলে যেমন বদল হবে তেমন নাকি বদলা হবে, অথচ দেখুন আপনারা যখন ক্ষমতায় এলেন তখন আপনারা কি করলেন? গান্ধীবাদী হয়ে অহিংসার বাণী ছড়াচ্ছেন। আপনারা বলছেন যে শান্তিতে থাকুন, কোনো অহিংসা করবেন না, ঝামেলা কোনো কিচ্ছু করবেন না, কোনো প্রতিবাদ করার দরকার নেই। আর এইদিকে হাওড়া এবং নিউ টাউনে আমাদের দুজন বিজেপির কর্মীকে ওরা খুন করে ফেললো। আমি জানতে চাইবো যে এখন কি আপনারা ওই গান্ধীবাদী হয়ে থাকবেন? বিজেপি দলটাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি চেয়েছি, আমি প্রতিবাদ করেছি, আমি চেয়েছি যে এই দলটা ক্ষমতায় আসুক, রামরাজ্য প্রতিষ্ঠিত হোক আমাদের বাংলায়। তার মানে এই নয় যে অন্যায়ের আমরা প্রতিবাদ করতে পারবো না। আপনারা বলেছেন যে অন্যায়ের প্রতিবাদ করতে, কিন্তু ওরা আমাদের দুজন বিজেপির কর্মীকে খুন করে ফেললো। এর আগেও করেছে, এর আগেও তারা আমাদের 300রও বেশি বিজেপির কর্মীকে খুন করেছে। আর এখন বর্তমানে যে ভোটের পর রেজাল্ট আউটের পরে আবারও দুজন বিজেপি কর্মীকে ওরা খুন করে ফেললো। আমি জানতে চাইবো যে এখন কি আপনারা গান্ধীবাদী হয়ে থাকবেন, সেকুলার হয়ে থাকবেন? যদি আপনারা সেকুলার হয়েই থাকেন তাহলে কেন ভোটের আগে আমাদেরকে বলেননি যে আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না, আমরা অধিকার চাইছি, হয় আপনারা এর প্রতিশোধ নিন, আপনারা প্রতিবাদ করুন, আমাদের কথার উত্তর দিন, আর না হলে আমাদেরকে প্রতিবাদ করতে দিন, আমাদেরকে অধিকার দিন, আমাদেরকে বলুন যে তোদের ছাড় আছে। আমি বিজেপি দলটাকে ভালোবাসতাম, আমি চেয়েছি এত কাল ধরে আমাদের বাংলার এত মায়ের যে বুক খালি হয়েছে, তাদের কোলের সন্তানদের যারা কেড়ে নিয়েছে তাদের প্রত্যেকের হিসাব হবে। আমাদের বিজেপি নেতৃত্ব, বিজেপির নেতা নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে প্রত্যেকের হিসাব হবে, চুন চুনকে বদলা হোগা। তাহলে আজকে কোথায় গেল সেই কথা আমরা জানতে চাই। আজকে হাওড়া নিউ টাউনে আমাদের দুজন বিজেপি কর্মীকে ওরা খুন করে ফেললো। আমি জানতে চাইবো যে এখনই কি আপনারা চুপ করে থাকবেন? এর কি কোনো প্রতিবাদ, কোনো কিছু হবে না? আজকে পানিহাটিতে রত্না দেবনাথ অভয়ের মা ভোটে জিতেছে, আমরা তাকে জিতিয়েছি, বিজেপির কর্মীরা, আমাদের বাংলার মানুষ তাকে জিতিয়েছে যে অভয়া বিচার পাবে। আজকে যদি এই হাওড়া এবং নিউ টাউনে আমাদের এই দুজন বিজেপি কর্মীর বিচার না পায়, তাদের এই অন্যায় মৃত্যুতে যদি কোনো প্রতিবাদ না হয়, তাহলে আমরা কি করে ভরসা করব? তাহলে আমরা কি করে ভরসা করব? তার মানে তো ওই টিএমসির নোংরা লোকেরা, টিএমসির নোংরা নেতারা, কর্মীরা, ওরা আমাদের উপর আবারও অত্যাচার করবে এবং আবারও অভয়া হবে, কামদুনি হবে, আবারও বানতলা হবে। এখনই কি আপনারা সেকুলার হয়ে থাকবেন? আমি জানতে চাই যে এখনই কি আপনারা সেকুলার হয়ে থাকবেন? এর কি কোনো বিচার হবে না? এখনও কি আপনারা বলবেন যে আমরা হাত গুটিয়ে আমরা যাতে শান্তির বাণী ছড়াই? আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলেন, আপনারা চান যে রাম রাজ্য প্রতিষ্ঠিত হোক, আমরাও চাই, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র কখনো কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাহলে আজকে কেন ওরা আমাদের দুই বিজেপি কর্মী ভাইদেরকে যে খুন করে ফেললো? আমি জানতে চাই যে এর কি কোনো প্রতিবাদ হবে না? তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে অভয়া সত্যি বিচার পাবে? তার মানে তো এখন এটাই দাঁড়াচ্ছে যে অভয়া বিচার পাবে না। দেখুন, আমি বিজেপিকে ভালোবাসি, বিজেপিকে সাপোর্ট করি, বিজেপিকে ভোটটা দিই, আমি চাই যে বিজেপি ক্ষমতায় আসুক এবং বিজেপিকে ক্ষমতায় এনেছি। তার মানে এই নয় যে আপনাদের কোনো ভুলের আমরা প্রতিবাদ করব না। আপনারা ভুল করলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। আমরা পরিবর্তন চেয়েছি, আমরা এই জঙ্গল রাজ মুক্ত করতে চেয়েছি, আমরা সেটা করেও দেখিয়েছি। এবং আপনারা যদি এই ভুলগুলো আবারও আপনারা যদি তৃণমূলের মতো এই ভুলগুলো করেন, তাহলে আমরা আবারও প্রতিবাদ করব, আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা আপনাদেরকে ভোটটা দিই, সাপোর্ট করি, মানে এই নয় যে কখনোই আমরা আপনাদের ভুলগুলো ধরবো না। আপনারা অন্যায় করবেন তো অবশ্যই আমরা আপনাদের ভুলগুলো ধরব। আমি বিজেপি, অন্যান্য বিজেপি নেতৃত্ব আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের সমগ্র ভারতবর্ষের যিনি কেন্দ্রে বসে আছে, আমি তার কাছে জানতে চাই, আমি তার কাছে বিচার চাই। আমাদের এই হাওড়া নিউ টাউনে যে বিজেপি কর্মী, যে সমস্ত ভাইয়েরা
যাদেরকে আজকে খুন করা হলো, আমি তাদের বিচার চাই। তাদের সঙ্গে যারা এই এত বড় অন্যায় করলো, আমি চাই সে সমস্ত দোষীরা, সে সমস্ত নোংরা জেহাদি তৃণমূলের লোকেরা যাতে শাস্তি পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি বলেছেন চুন চুনকে বদলা হোগা, বদল হবে বদলা হবে। আমি চাই, আমি বদল নয়, আমি এখন বদলা চাই। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মায়ের কোল খালি হয়েছে, আমি জানি যে সে সমস্ত মায়ের কোল হয়তো আমরা ভরিয়ে দিতে পারবো না, তাদের সন্তানদেরকে হয়তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু যে সমস্ত জেহাদি নোংরা খুনিরা সে সমস্ত মায়ের কোল খালি করেছে, আমি চাই যে তাদের প্রত্যেককে বেছে বেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমি আশা রাখবো প্রত্যেকটা বিজেপি নেতৃত্বের কাছে যে এরা সবাই তাদের অন্যায়ের বিচার পাবে, এদের সঙ্গে যে অন্যায়গুলো করা হয়েছে এরা প্রত্যেকে তার বিচার পাবে। এবং আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পশ্চিমবঙ্গে সে সমস্ত মানুষদেরকেও জানিয়ে রাখবেন যারা ভেবে আছে যে আমরা প্রতিবাদ করছি, তার মানে আমরা প্রতিবাদ করেছি, আমরা চেয়েছি যে তারা ক্ষমতায় আসুক, তার মানে এই নয় যে তাদের অন্যায়ের বিরুদ্ধে কখনো আমরা কথা বলবো না। আমরা আশা রাখছি, আমরা বিশ্বাস করুন, আমরা এই বিজেপি দলটাকে ভীষণ ভালোবাসি। আজকে যদি এই হাওড়া নিউ টাউনের এই বিজেপি কর্মীরা যদি বিচার না পায়, তাহলে আমরা কোথায় ভরসা পাবো? আমরা তো আশা করে আছি, আমরা বিশ্বাস করি যে আমাদের পাশে কেউ তো আছে, আমাদের পাশে বিজেপি নেতৃত্ব আছে, আমাদের তারা ভরসা দেয়, আমাদের বিপদে আপদে তারা আমাদের পাশে থাকবে। আজকে যদি হাওড়া নিউ টাউনে আমাদের এই বিজেপি কর্মী ভাইয়েরা যদি বিচার না পায়, তাহলে আমরা কোথায় ভরসা করব? আমরা কার কাছে ভরসা করব? আপনাদের এই দলের থেকে আমাদের বিশ্বাস, আমাদের ভরসা পুরোটা উঠে যাবে। আমি প্রত্যেক বাংলার মানুষদেরকে বলবো যে আপনারা প্রতিবাদ যখন করেছেন, আপনারা আবারও প্রতিবাদ করুন এবং সেই সমস্ত নোংরা জেহাদি মস্তিষ্কের তৃণমূলের লোকেদেরকে আমি বলতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে চুন চুনকে বদলা হোগা, বদল হবে বদলা হবে। ভাববেন না যে বিজেপি নেতৃত্বরা, বিজেপি জিতেছে, ক্ষমতা এসেছে বলে তারা এখন বলছে যে আমরা শান্তির বাণী, অহিংসা, গান্ধীবাদী হয়ে তারা যে অহিংসার বাণী ছড়াচ্ছে, তার মানে এটা ভাববেন না যে তারাও চুপ করে থাকবে। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, তাদের মনের সঙ্গে আমাদের মনের মিল ছিল, আমরা যেটা ভাবি আমাদের ভাবনার সঙ্গে তাদের ভাবনার মিল ছিল এবং আমরা চাইছি প্রতিবাদ হোক, এই সমস্ত অন্যায়কারীরা শাস্তি পাক। তো আপনারাও, আমি জানি যে এখন আমার ভিডিওগুলো হয়তো সে সমস্ত নোংরা মানুষেরা দেখছে যারা আমাদের এই বিজেপি কর্মী ভাইদেরকে খুন করেছে, তাদেরকে আমি বলছি খুব তাড়াতাড়ি আপনারাও শাস্তি পাবেন। আপনারা জানেন না যে আপনারা কত বড় ভুল করেছেন, আমাদেরকে এতটা দুর্বল ভাববেন না। অহিংসার বাণী ছড়াচ্ছি, গান্ধীবাদী কথা বলছি, মানে এটা ভাববেন না যে আমরা গান্ধী হয়ে গেছি। এটা ভাবলে এটা আপনাদের ভুল ভাবনা। চুন চুনকে বদলা হোগা যখন প্রধানমন্ত্রী বলেছে, তখন সেই চুন চুনকে বদলা সত্যি হবে। আপনাদের প্রত্যেক কটাকে এই বিজেপি নেতৃত্ব দেখবে, আপনাদের প্রত্যেক কটাকে এই বিজেপি নেতৃত্ব শায়েস্ত করবে, আপনাদের অন্যায়ের শাস্তি দেবে। এবং যদি এই বিজেপি নেতৃত্ব আপনাদেরকে শাস্তি না দেয়, তাহলে আমি বলছি যে এই বিজেপির বিরুদ্ধে আমি আগে কথা বলবো, আমি আগে প্রতিবাদ করব। ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। প্রতিবাদ করে আমি এখানে এসেছি, প্রতিবাদ করে যাব। বিজেপিকে ভালোবাসি মানে এটা নয় তার কোনো দোষ আমি দেখব না। ভুল করলে, অন্যায় করলে, দোষ করলে অবশ্যই দেখব। আশা রাখছি আমার হাওড়া নিউ টাউনের ভাইয়েরা, যাদেরকে এই নোংরা জেহাদিরা খুন করেছে, তাদের দোষীরা, এই সমস্ত নোংরা তৃণমূলীরা শাস্তি পাবে।